আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এইবার মানে বিদে হ দেখি আমাদের বাড়ি থেকে। এ তুমি কি কথা বলছো? যদি মুখ খুলেছিস না তাহলে তোর একদিন কি আমার। না মেশো মেশো সুদেবকে বকাবকি করো না, যা হয়েছে সবকিছুর জন্য আমিই দায়ী। আপনি ঠিক আছেন? আছে গো বড় বৌমা, মেয়ে কি কইছে গো এত কথা? আমার যে শুনে মাটা একেবারে বন বন করে ঘুরছে গা। এ বনলতা মোরা কি নয় গো? এতদিন নিচে কথা কই এখানে রয়েছে, ওর শ্বশুর ঘর রয়েছে কলকাতায়, নিজের বাপের বাড়ি রয়েছে, তারপরে ও এতগুলো দিন মিথ্যে মিথ্যে আমাদের বাড়িতে এভাবে আশ্রয় নিয়ে বলি কি কইছে গো? আমার যে সব কিছু শুনে কেমন গুলিয়ে গুলিয়ে যাচ্ছে গা। আমিও তো কিছু বুঝতে পারছি না, কি বলবো বলো তো? হ্যাঁ, পুরোই সৎ মায়ের অত্যাচার, বাপের মেয়েকে না দেখা, ওই মেয়ে পাচার চক্র, এসব মিথ্যে, মানে সব মিথ্যে। কিন্তু এত মিথ্যে বলার কারণটা কি? হ্যাঁ, তুমি কি চেয়েছিলে বাচ্চা? ওমা, তুমি এটা বুঝলে না? এতদিন ধরে আমরা শুধু ভাবতাম যে চোরদার বউ অন্য কারোর গড়ে গিয়ে পড়েছে, কিন্তু এখন তো দেখছি ময়ূরদের বরের বাড়ি গিয়ে সে পড়েছে। আর ময়ূর দিয়ে কেনে চোরদার বাড়িতে। এ তো একেবারে বউ বদলের ঘটনা গো মা। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি। কি কথা তুই কইছিস দীপা? সে এক উপন্যাস আছে গো মা, আমি পড়েছি। চুপ কর, গপ্প শোনাতে বসেছে। কে কমলা, কে রমেশ, কে নলিনা, তুই চুপ, একদম চুপ করে থাক, চুপ। এই তুমি তবে ময়ূরী নও, তাই তো? না, তুমি আসলে সেই কলকাতার লোকটার বউ, যাদের ঘরে আমাদের বৌমা এতকাল বউ হয়ে রয়েছে, তাই তো? মেশো, এখানেই তোমাদের ভুল হচ্ছে। ওই বাড়িতে বউ হয়ে থাকিনি, সে সম্মানও পাইনি। ও বাড়িতে ছিল আশ্রিতা হিসেবে। ওই বাড়ির ছেলের সাথে ওর কোনো সম্পর্ক নেই। থামো থামো, সম্পর্ক নেই? সম্পর্ক নেই তো সেই ছেলে সেখানে এসেছিল কেন? সেখানেই তো তোমাদের দেখা হয়েছিল। সেটা আসলে সেটা আসলে নকলে কি কেন এসব বৃত্তান্ত আমাদের জানার কোনো দরকার নেই। মোট কথা, ওই মেয়েকে আমরা গড়ে তুলবো না, যখন কয়ে দিয়েছি গড়ে তুলবো না। তুমি তো মহা নিয়মকানা মেয়ে বাবু। হ্যাঁ, তোমাকে বিপদের দিনে আমরা এই বাড়িতে আশ্রয় দিলুম, তারপর তুমি আমাদের এই উঠোনে ছেলে পড়াবো কইলে, তাও করতে দিল। এরপর বললে এই গ্রামে স্কুল খুলবে, তাও তো হলো। কিন্তু তারপর কি হলো? তারপর এই তুমি আমার এই বলে বালে ছেলেটাকে, এটাকে পুষলিয়ে
নগদ মেয়েটার সাথে দেখা করাতে নিয়ে গেলে, হ্যাঁ? আমার কিন্তু সেদিনই সন্দেহ হয়েছিল, জানো তো? ওই যেদিন তুমি দেরি করে বাড়িতে ফিরলে আর আমার ছেলেও শুনলুম কাজে যায়নি। কি করলে তখন? তুমি জুড়ি জুড়ি মিথ্যে কথা আমাকে শুনিয়ে দিলে। দেখো বাবু, একটা কথা তোমাকে কয়ে দিচ্ছি, হ্যাঁ? তুমি মৌরা কি হও আর বনলতাই হও, অনেক তামাশা দেখিয়ে দিয়েছো, হ্যাঁ? মানে বিদে হও দেখি আমাদের বাড়ি থেকে। মা, এ তুমি কি কথা বলছো? এই যে গুণধর ছেলে, একদম চুপ করে থাকবি। এখন তোমার খুব টনক নড়েছে, তাই না? টনক নড়েছে। যেই দেখলে আমাদের কাছে সব বলার পরেও ওই নচ্ছার মেয়েটাকে তুমি এই বাড়িতে কোনো ব্যবস্থা করতে পারলে না, এখন তুমি এই মেয়েটার কি ব্যবস্থা হবে তাই নিয়ে ভাবতে বসলে। খবরদার, যদি মুখ খুলেছিস না তাহলে তোর একদিন কি আমার। না না মেশো, মেশো সুদেবকে বকাবকি করো না, ওকে কিচ্ছু বলো না। যা হয়েছে সবকিছুর জন্য আমি দায়ী। আমি তোমাদের কাছে সবটা গোপন করেছিলাম, আর আজকে যেরকম তোমরা জানতে পেরেছো, সুদেবও আজকেই জানতে পেরেছো, আগে জানতো না। ও বাবা, আর এই কথাগুলো বড়াই করে নিজের মুখে কোয়া হচ্ছে, হ্যাঁ? মোটে সুবিধের মেয়ে মানুষ নও বাছা। একদিকে আমাদের কাছে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা কইছো, আর ওদিকে আমারই বোনের মেয়ে এসে যে গোটা গ্রামে ঘুরে বেড়াচ্ছ। আর তোমার বাপ মায়ে তারা জানে কি না তাদের তাদের সন্তান মরেছে? হ্যাঁ? কেন বাপু এতগুলো মিথ্যে কথা কেন তুমি কইছো? আমি কিছুতেই বুঝতে পারছি, শুধু এটুকু বুঝি যে একমাত্র সন্তান মরেছে শুনে তোমার বাপ মায়ের মনের অবস্থা কেমন হতে পারে। না না বাবু, অনেক হয়েছে, ঢের হয়েছে, ঢের হয়েছে। আর তোমাকে এই বাড়িতে আমরা রাখবো না, হ্যাঁ? তোমার যেদিকে পরাণ চায় সেই দিকে চলে যাও। ও বাপরে বাপ, আর বাপের কালে তো কোনো মানুষকে বিশ্বাস করতে পারবো না, কারোর কথা আর কানে নেবো না। এই আমি নাক কান বলছি, সাংঘাতিক মেয়ে তুমি। না না, তুমি বাড়ি যাও, হ্যাঁ? তোমার তো থাকার জায়গার কোনো অভাব নেই, সে তো এখন দেখতেই পাচ্ছি। নিজের বাপের ঘর রয়েছে, সৌর বাড়ি রয়েছে, তুমি যেখানে চাই সেখানে পেরান খুলে চলে যাও, শুধু আমাদের বাঁচাও, আমরা তোমাকে রাখতে পারবো না।